হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে সিকান্দারের ফার্স্ট ডে বক্স অফিসে এক্স্যাক্ট কালেকশন নিয়ে কথা বলবো। এক্স্যাক্ট করছি তার জন্য ভিডিওটাতে অনেক দেরিতে আসলো। আমি আর্লি এস্টিমেট এগুলো বলি না, খুব একটা দরকার না হলে এক্স্যাক্টই বলার চেষ্টা করি, তার জন্য ভিডিও আসতে দেরি হয় প্রত্যেকবারই। এবারও কিন্তু এক্স্যাক্ট ফিগার এসে গেছে এবং তার আসার আগে একটা বলে দিই, কারণ আজকের দিন হলো ঈদের দিন। তো এই সময় সালমান খানের সিনেমা মুম্বাইয়ের আন্ধেরিতে দুপুর 12:30টার শোতে একটাও লোক হয়নি, তার জন্য নাকি সিনেমার শো ক্যান্সেল হয়েছে। টুইটারে কিন্তু একজন সেটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছে। মানে কী লেভেলের এটা নেগেটিভিটি ছড়িয়েছে এবং লোকের যে এক্সাইটমেন্ট যে নেই বলা যায়, সেটা মুম্বাইয়ের মতো জায়গায় সালমান খানের সিনেমা শো ক্যান্সেল হয়ে যাচ্ছে ঈদের দিন, মানে সিনেমা রিলিজের দ্বিতীয় দিন। এটা সত্যিই মানে দুর্ভাগ্যের বিষয়, মানে এটা সত্যি খুব খারাপ বিষয়, শুনেও খারাপ লাগছে যে সালমান খানের সিনেমা মানে একটা লোক নেই সেখানে। এটা হতে পারে না, এটা দু একটা জায়গা হয়তো এরকম এক্সেপশনাল হয়ে যায়, অন্য আর্টিস্ট হলে একটা আলাদা কথা ছিল, কিন্তু সালমান খান খারাপ লাগে। যাই হোক এবার যদি আমি ডে ওয়ানে এক্স্যাক্ট বক্স অফিস কালেকশনের কথা বলি, ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে এই সিনেমাটা 30,06,00,000 টাকা, যেটা আমি বলবো সালমান খান নাম অনুযায়ী, ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী অনেকটাই কম, কিন্তু যা আশা করা হচ্ছিল যে অ্যাডভান্স বুকিং কীরকম হয়েছে সেই অনুযায়ী বলবো তাও একটা ওই স্পট বুকিং করে করে ব্যাপারটা 30 কোটি গন্ডি ছেড়েইছে। এটাই একটা ভালো বিষয়, যেটা আগামী দিনে জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। বক্স অফিস রিকভারি, বক্স অফিসে মানে বাজেট রিকভারি বক্স অফিসে করতে পারবে নাকি সেটাও একটা ভাববার বিষয়। দেখা যাক, মানে হিট ভার্ডিক্ট পায় নাকি বা ওই কমার্শিয়াল সাকসেস এই ভার্ডিক্টটা পায় নাকি, সেটাও একটা দেখার মতো বিষয় রয়েছে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে এই সিনেমাটা 35,49,00,000 টাকা। ওভারসিসে সিনেমাটা 19,24,00,000 টাকা মতো কামিয়েছে এবং ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইডে গিয়ে দাঁড়িয়েছে 54,73,00,000 টাকা। মানে আর 50 কোটি গন্ডি ওয়ার্ল্ড ওয়াইডে প্রথম দিন এই সিনেমাটা কামিয়েছে। দেখুন ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা হয়তো 200 কোটি গন্ডি কিন্তু পাড়িয়ে ফেলবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা যা সময়ের অপেক্ষা। এবার সিকান্দার ইন্ডিয়াতে নেট কালেকশন 150 crores পার করতে পারে কিনা সেটা কিন্তু এখন ভাববার বিষয়, কারণ আশা করা হচ্ছিল, আমি যখন সিনেমাটা দেখছিলাম তখন ভাবছিলাম যে সিনেমা তো খারাপ হয়েছে এটুকু পরিষ্কার, কিন্তু সিনেমাটা অ্যাটলিস্ট 200 কোটি গন্ডি পার করে নেবে। সালমান খানের সেরকম মানে স্টার পাওয়ার সেরকম রয়েছে, খারাপ সিনেমাও ভালো রকম ইনকাম করে বেরিয়ে যায়। তো সেখানে এই সিনেমাটা আশা করা হচ্ছে 200 কোটি গন্ডি পেরিয়ে যাবে। আমি ওটাই ভাবছিলাম যে টাইগার 3কে পার করতে পারে নাকি, বা কিসিকা ভাই কিসিকা জান এই সিনেমাগুলোকে ক্রস করতে পারে নাকি। এখন তো সেটাও আমার ডাউট হচ্ছে যে আদৌ হবে নাকি, কারণ যেরকমভাবে এটা বক্স অফিসের জন্য লোকে দেখা কমিয়ে দিয়েছে, বা বলা যায় সালমান খানের সিনেমা কোনো ফার্স্ট ফিলিং নেই বুক মাই শো খুললে, কলকাতাতে তো নেই বলতে গেলে। মানে কেন এগুলো হলো, কোথায় গেল? এরকম তো না, সালমান খানের ফ্যানরা সব উবে গেছে, সব জায়গায় রয়েছে। তবে কেন হলো? পাইরেসির জন্য, যেটা তারা সেফ গেম খেলেছে বারবার এটাকে নিয়ে মেকার্সরা, না সেটা না। সিনেমা সত্যি খারাপ হয়েছে এবং ওই রোববার রিলিজটা নিয়ে আমার একটা প্রথমেই ডাউট হচ্ছিল, রোববার কেন রিলিজ দেবে ভাই? শুক্রবার রিলিজ দাও তুমি সিনেমা, তোমার সিনেমা রোববার এমনি ভালো হলে এমনি চলবে এবং ঈদের দিন তো সোমবার করলে আরও ভালো রকমভাবে চলবে, তো রোববার কেন হবে? আমার এখানেই ডাউট ছিল, আমার একটা সন্দেহ হচ্ছিল যে এই সিনেমা বোধহয় মেকার্সরা বুঝে গেছে কিছু করতে পারবে না, সিনেমাটা ঢপের সিনেমা হবে। ঠিক সেই জিনিসটাই হয়েছে, রোববার রিলিজ দিয়ে পরের দিন ঈদ থাকবে, যেন প্রথমে দুদিন কামিয়ে নেবো। শুক্রবারে রিলিজ দিলে শুক্রবার এবং শনিবারের যা মানে ওয়ার্ড অফ মাউথ থাকবে, সে থেকে রোববারে যাও ইনকাম হওয়ার কথা সেটাও হবে না। তো এরকমই হয়তো তাদের আশা ছিল, যার জন্য হয়তো রোববার রিলিজ দেওয়া, যেটা একেবারেই ভালো ডিসিশন না। সিনেমা ভালো করতে গেলে আগে তার স্ক্রিপ্টে ভালো হতে হবে, তো কিছু করার নেই। এই সিনেমা যা হয়ে গেছে। এবার এই সিনেমাটা সার্ভাইভ করতে পারে নাকি বক্স অফিসে, সেটাই দেখার মতো বিষয়। ডে ওয়ান অনুযায়ী সালমান খানের সিনেমা কম কালেকশন করলেও যতটা আশা করা হচ্ছিল ততটাও করেনি, কিছুটা বেটার হয়তো করেছে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট না। এবং ওয়ার্ড অফ মাউথ যেহেতু খুব একটা ভালো না সালমান খানের ফ্যান বাদ দিয়ে, নিউট্রাল অডিয়েন্সের কিন্তু রেসপন্স একেবারেই ভালো না, সেটা এই সিনেমাটা কিন্তু ভুগতে চলেছে আগামী দিনে। আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।